হরে কৃষ্ণ। ৮০ লক্ষ জন্মের পরে আমরা মানুষ জন্ম পেয়েছি। যদি মানুষের মতো কাজ করি তাহলে আরো ৪ লক্ষ জন্ম, মানে ৮৪ লক্ষ জন্ম বলা হয়। তো এখন ঘটনা হচ্ছে আমরা অনেক সময় বিভ্রান্তর পথে থাকি যে কি করে এই কিতাব জ্বালার থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে, এই ভব যন্ত্রণা থেকে উদ্ধার পাবো। আমরা অনেক বিভ্রান্তই উঠি, এক একজনে এক এক রকম কথা কয়, কোন দিকে যাবে এরকম আছে না? সুতরাং তাহলে আমরা কি করব? ৮০ লক্ষ জন্মের পরে যদি আমরা সদ্গুরু লাভ না করতে পারি, তাই না, তাহলে আমার এই জীবন দেবর দুর্লভ মানব বৃথ হয়ে যাবে। এখানে বিদগ্ধ জন আছে, পণ্ডিত জন আছেন, ভগবান এর শুদ্ধ ভক্তরা, বিশেষ করে শ্রীজীব গোস্বামী অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আমরা সঠিক পথটি কি করে পাবো, তাই না? কিভাবে জানবো এটা ঠিক? মানে বাজারে দুধ নিয়ে আসলে সবাই তো বলবে আমার দুধ খাঁটি, কেউ কি বলবে আমার দুধে জল আছে, আমার দুধ নিয়ে যান, এরকম তো বলবে নাকি? বলবে আমার দুধ জল, এটা বলবে কেউ? বলবে খাঁটি। আমি যখন কিনতে যাব তখন আমার ল্যাক্টোমিটার বসাই দিতে হবে, এই ল্যাক্টোমিটারতে বসবো যে এটা জল আছে কি পরীক্ষা করতে হবে। তাহলে এটা আমরা শাস্ত্রের নিরিখে যদি বিচার করি তাহলে আমরা বুঝবো, তাই না? এবং এটা সাধারণ জীব যারা আমরা আছি তারা কিন্তু বিচার করতে পারবো না। যারা শুদ্ধ ভক্ত এবং শাস্ত্র ভগবান, এরা আমাদের কিন্তু সঠিক পথ দেখাতে পারবেন। এই জন্য মহাপ্রভু বলছেন, ভাগবত শাস্ত্র করো বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। আমরা যদি ভাগবতের থেকে আমরা জানতে পারি যে কোনটা সঠিক আর বেঠিক, তাহলে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো, তাই না? এটা ল্যাক্টোমিটার নাকি? সুতরাং আমরা এক একজনের তো এক এক রকম কথা বলতেই পারি, তাই না? কিন্তু আমরা এটা শুনবো কি করে? আমরা তো যন্ত্র দিয়ে দেখবো যে এটা ঠিক কিনা বেঠিক, নাকি জল আছে কিনা দুধের মধ্যে। আমরা অনেক সময় তো জানি না। যেমন ধরুন সাধারণ জীবের মধ্যে এই 4টে দোষ থাকে, ভ্রম, প্রমাদ, বিপ্লিপ্সা, কর্মপট, এই 4টে দোষ থাকবে। আমরা সাধারণ জীব বুঝবো না, তো আমরা বলবো কি ওইটাই তো ঠিক, ওইটাই তো ঠিক, ওইটাই তো। ভ্রম মানে ভুল করবোই। দেখা গেল অন্ধকার রাত্রি সাপের মানে কতগুলো দড়ি পেঁচানো আছে, তাই না? দড়ি আমরা সাপ ভাবতে পারি না? তাহলে এরকমই তো ভাবতে পারি। তো এরকম আমরা যারা সাধারণ জীব, সঠিকরে বেঠিক ভাবতে, বেঠিকরে সঠিক ভাবতে পারি। আমরা সেই তো ভ্রমের মধ্যে আছি, তাই না? প্রমাদ মানে হচ্ছে কি, আমরা কেউ জানি প্রমাদ মানে কি? প্রমাদ তো সর্বনাশ। আমি সেদিন জনসমুদ্রে, ভক্ত সমুদ্রে আমি বলেছিলাম, প্রমাদ সম্পর্কে বলুন। সঠিক কথা নাই বলা দুর্ভাগ্য আমাদের, তাই না? কেউ জানেন এখানে প্রমাদ বলতে কি বোঝানো যায়? প্রমাদ হচ্ছে অসাবধানতা। সেই জিনিসটা কিরকম? যেমন এই যে গীতা, কার্য এবং কারণ। কার্যকারণ মানে কি আপনারা কেউ জানেন? এখানে বিভাগ হচ্ছে কার্য বলতে আমরা সাধারণত কি বুঝি? প্রভু বড় অফিসার মানুষ বলেন কার্য মানে কি? তুমি বলো কার্য মানে কি? সেদিন বলছিলাম, মনে রাখুনি না? কার্য হচ্ছে, অনেকে বলে কার্য মানে ওয়ার্ক, না, এটা হলে তো ভুল ভ্রান্ত। গীতার কার্য হচ্ছে বডি। কারণ মানে কি? কারণ হচ্ছে ইন্দ্রিয়গুলো। আমি যদি মুখের মধ্যে বলি কার্য বলে হচ্ছে কাজ, আর কারণ হচ্ছে কজ, তাহলে কি আমি ভুল বললাম না? এই যে গীতা ভাগবত আমরা সাধারণ জীব খুব কম বুঝি, বোঝা যায় না? এটা যারা শুদ্ধ ভক্ত তারা এটা বুঝবে নাকি? তো এখানে এই আমরা যদি সাবধান না হই তাহলে তো ভুল শিখিয়ে ফেলবো, তাই না? আমরা সাবধান হয়ে কি করতে পারবো? আমরা গুরু বৈষ্ণবের শুদ্ধ ভক্তের কাছে যেতে পারি। যদি গুরু বৈষ্ণব অথবা আমরা শ্রীজীব গোস্বামীর কাছে না যাই, যথার্থ ব্যক্তির কাছে অসাবধান হই, তাহলে কিন্তু সঠিক কথাটা পারবো না। তাহলে আমরা কি হব? প্রমাদগ্রস্ত হব। তাহলে বেঠিককে সঠিক পাবো, সঠিককে বেঠিক পাবো। এই জন্য আমাদের কি করা উচিত? যথার্থ ব্যক্তিদের কাছে যত্ন করে সেখানে যেতে হবে, তাই না? যথার্থ যার কাছে আমরা সঠিক বক্তব্য জানবো। যদি আমি অসাবধান হয়ে উঠি, হ্যাঁ, যেমন ধরো এই যে মোবাইল করতে আছি, পিছনে যে গাড়ি দেখলাম না, আমরা চাপা দিতে পারি না? এই অসাবধান হলেই তো আমার বিপদ আসবে। এই অসাবধান যে জিনিসটা, তার নাম হচ্ছে প্রমাদ। প্রমাদ, হ্যাঁ, ভ্রম, প্রমাদ, বিপ্লিপ্সা কি? পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীও সে কিন্তু সব জানবে না। সব কি জানে? আর কি করে? সে যখন জানে না, সে সিদ্ধান্ত নিতে গেলে কিছু ভুল হবে নাকি? ভুল হবে। সব না জানলে কিছু তো ভুল হবেই, তাই না? তাহলে সে নিজকেও ঠকাবে, অন্যকে ঠকাবে। তার কাছে যদি যাই
তাহলে তো আমি ভালো কিছু শিখতে পারবো না, ও তো নিজেই জানে না, তাহলে আমার কি শিখাবে, বোঝা যায় না? আর করানো পাঠ হলে ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা। আমরা সাধারণ জীব যত বড় পণ্ডিত হই আর যত বড় জ্ঞানী হয় আর যত বড় ধনী হয়ে মানি হই, চোখ দেখি সব দেখি, কান দেখি সব শুনি, হৃদয় কি ধারণ করতে পারি? পারি না তো, পারি না। তাহলে আমরা যে বিচার করতে যাই আমাদের ভুল হবে না? আমাদের ভ্রম, প্রমাদ, বিপ্লেষা, কর্ণপাঠক 4টা দোষ আমাদের মধ্যে আছে, কিন্তু শুদ্ধ ভক্তের মধ্যে 4টা দোষ নাই কেন? হরে কৃষ্ণ। এই শুদ্ধ দেব হচ্ছে সদ্গুরুদেব, আন্ডারস্ট্যান্ড? উনি 24 ঘন্টা ভগবানের সেবায় থাকেন, তার মধ্যে আমি আমার ভাব থাকে না, তাই না? এই জন্য আমরা যদি দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক করতে চাই, শুদ্ধ ভক্তে আশ্রয় যেতে হবে, নাহলে পথ দেখাবে কি করে, তাই না? এই দেবরদুল্লাহ আমি মানব তৈরি পেয়েছি এই সাগরকে পাড়ি দেওয়ার জন্য। আমি যদি কর্ণধান না পাই, একটা নৌকা যদি হাল না থাকে, সেই নৌকা কি পৌঁছতে পারবে বলুন? এবং যদি সেই যে হাল ধরবে সে যদি উল্টা পাল্টা কয়, তার মধ্যে যদি 4 দোষ থাকে, সে কি আমাকে দেখাতে পারে পথ বলুন? এই জন্য ঘাটে পথে এখানে সেখানে গুরুর মানে বন্যা, বুঝেন না? কামি গুরু কামুসেলা দুজনেই নরকে গেলা, এরকম না? কিন্তু এই গুরুগুলো তো গুরু না, এগুলো আমাদের সমাজের জঞ্জাল, আন্ডারস্ট্যান্ড? তাহলে কোন গুরু? যে গুরুর মধ্যে 4টা দোষ নাই, যে গুরু সত্য পথ দেখাতে আসলে সঠিক গুরু, তাই না? তাহলে এখানে আমরা তো সত্য পথ সবাই খুঁজি, তাই না? তো এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা সত্য, তাই না? সত্য জিনিস কিভাবে বুঝবো? ইতিহাস, আমি একটা সত্য খুঁজতে গিয়ে আমি ইতিহাসের কাছে গেলাম, এক ঐতিহাসিক 14 রকম কথা বলে, এরকম আছে না? এরকম 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 ইতিহাস। আবার দেখা গেল কি আপনার অনুমানই হয় না, অনুমান করে একটা শব্দ হইলো, এটা তো বালতি পড়ার শব্দ হতে পারে, টিন পড়ার শব্দ হতে পারে, এটা লোক পড়ার শব্দ হতে পারে না? কিন্তু অনুমান করে তো সত্য জিনিস উদ্ঘাটন করা যায় না। আচ্ছা, ইতিহাসও পারলাম না, অনুমান পারলাম না, প্রত্যক্ষও পারা যায় না। আচ্ছা, চাঁদ যতটুকু দেখি, চাঁদ কি ততটুকু? একজন সাধুরে দেখলাম কি গলা মালা ঠিকই আছে, এবার গীতা ভাগবত একটু মুখস্থ বলে, তাই না? আবার একটু প্রসাদও খায়, এরকম হতে পারে না? আবার একটু একাদশী করে, ভাবলাম যে এটি বুঝবো গুরুদেব নাকি, এরকম ভাবি না অনেক সময়? কিন্তু নিজে যা শেখো, তুমি যদি শিষ্যকে না শিখাইতে পারো, তুমি তাহলে গুরুদেব না। তুমি যা শিখছো তা তো ওই শিষ্যকেও শিখাতে পারবে। তোমার শিষ্য যা তাই করতে পারলে আর তুমি ওই করলা, তাহলে তুমি কিসের গুরুদেব নাকি? বোঝা যায় না? আর এই গুরুদেব দীক্ষা দেওয়ার আগে আমার 2 বছর প্রসাদ খেতে হয়, 2 বছর নাম জপ করতে হয়, 2 বছর একাদশী করতে হয়, 2 বছর ভাগবত কথা শ্রবণ করতে হয়, তাই না? 2 বছর সাধু সঙ্গ করতে হয়। ক্ষেত্র যখন প্রস্তুত হবে তারপর তো দীক্ষা। আমার ক্ষেত্র প্রস্তুত হলো না, এর আগে আমি দীক্ষা নিলে আমি কি নিয়েছি? আপনারা একটু নিরপেক্ষভাবে বিচার করবেন, তাই না? তাহলে এখন এই নিরপেক্ষভাবে আপনারা বিচার করবেন এবং সমস্ত প্রশ্নের জবাব হবে পাঠের, আমি যখন বলবো। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এখন কারণ হচ্ছে, যেমন ধরুন আমরা যদি ইতিহাস আমার সঠিক কথা বলতে পারি না, তারপর আপনার অনুমানও হয় না এবং প্রত্যক্ষও আমাকে হয় না। কারণ প্রত্যক্ষ হয় না কেন? চাঁদ যে যতটুকু দেখি, চাঁদ কি ততটুকু? তার তো অনেক বড় না? অনেক বড়। তাহলে আমি দেখে কি চিনবো? আমি সাধু সাজলাম, সাধু নাও হতে পারি না, কিরকম হতে না? তিলক লইলাম, টিকিওটা আছে, গলায় মালাও আছে, কিন্তু আমার ভোগ বাসনও যায় নাই, কর্তৃত্ব অভিমান যায় নাই, আমি আমার ভাবও যায় নাই, শাস্ত্রের ধার দিয়ে পারি না, নিজে একটু মানি, আমার শিষ্য মানতে বলি না, মানে নাহলে আমার তো শিষ্য কম হয়ে যায়, তাই না? পাই না আমি, যেমন আমার জীবনে হয়েছিল যেটা, তাই না? তাহলে তুই যদি শিষ্য হস, তাহলে আমার একটা বাজার হয়, আমি আরো 50 জন 100 জন বা 2-1000 শিষ্য বানাতে পারি, তাই না? কিন্তু এটা তো ব্যবসা নাকি? এটাকে শিষ্যগিরি বলেন? তো এটা গুরুদেব যদি আমাকে এখান থেকে মুক্তি না করতে পারলো, তাহলে শেষ গুরুদেব। দেখেন ভাগবত বলছে, গুরুনা শশাক নাম সায় সমমৃত্যু মৃত্যুম। যেই গুরুদেব, সেই গুরুদেব না যে গুরুদেব আমাকে জন্ম মৃত্যু জরা বেদির উপরে উঠতে পারবে না। তাহলে আমরা কি দেখলাম? ইতিহাসেও আমরা সত্য জিনিস পাচ্ছি না, তারপর প্রত্যক্ষও পাচ্ছি না, অনুমানও পাচ্ছি না, তাই না? তাহলে আমরা যাবো কোন জায়গায় নাকি? এখন মহাবুব বললো যে ছুটি মাথায় পৃষ্ঠা, তোমার শাস্ত্র হলে মায়ের মতো। এখানে সবারই তো মা আছে, মাই তো বলে দিতে পারে ওই লোকটা তোর বাবা, আর কেউ বাবার সাধ্য আছে বলা? আমার মা বলে দিতে পারে ওই লোকটা তোর বাবা নাকি? এরকম না? আর কেউ বলতে পারবে? এই জন্য বলছে, যদি সঠিক কথা যেতে চাও, তোমাকে ওই বেদে কি আছে, গীতায় কি আছে, ভাগবতে কি আছে, সেগুলো তুমি জানো, তাহলে সঠিক জিনিস বাবা। এই জন্য গীতায় বলছে, য শাস্ত্র ঐশ্বর্য বর্ততে কাম প্রতা নশাসিদ্ধি আপনি নশকাম না পরম গতি, 10 মাস শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা তোর। অনেক সময় আমাদের ধারণা যে একবার গুরু গ্রহণ করলে আর গ্রহণ করে না। হ্যাঁ ঠিক,
গুরু গ্রহণ করলে আর সেই গুরু তো গুরু হতে হবে নাকি? সে নিজ উদ্ধার হবে, আমাকে উদ্ধার করার ক্ষমতা যে রাখে সেই তো গুরু। নিজের প্রসাদকে আমাকে প্রসাদ খেতে বলে, সে একাদশীকে আমাকে একাদশী করতে বলে, তাই না? সে সাধুর সঙ্গে করে আমাকে সাধুর সঙ্গে করতে বলে, সে ভাগবত প্রতিদিন পরে আমাকে পড়ে। আমি যে সাইটের নিয়মের বাইরে যাই তাহলে কি আমি শিষ্য হলাম? পানম দুতম ইষ্ট শোনা যত্র অধর্ম চতুর্বিধম, এই সাইট হলো কলির স্থান। আমি যে কলির স্থানে থাকি তাহলে কি আমি গুরুদেব, আমি কি শিষ্য হলাম বলেন? তাহলে গুরুদেব যদি আমাকে সেই পথ না দেখায়, তিনি কি সঠিক পথ দেখাচ্ছে? এবং দেখেন এখানে গীতা সুন্দর কি সুন্দর বলছে, দেখেন ইষ্টান ভোগানি দেবা যজ্ঞ ভাবিতা তৈ দত্তন অপদেস্তন অবশ্য যজ্ঞ আসন শান্ত মুসত সর্বকিলেশই ভুজন্তে দাগঙ্ক পাশাতে করণাথ। যে প্রসাদ খায় না সে পাপী, চোর। গুরুদেব যদি আমাকে পাপী বানাবে, চোর বানাবে, তাহলে সে তো চোরের রাজা নাকি? তাহলে আমার সে গুরুদেব হইলো কি করে? অনেক সময় ভাবি যদি গুরু গ্রহণ করে ত্যাগ করা যায়, তা তো যাই। কারণ শুক্রাচার্য বলি ত্যাগ করে দিল না। যাহারা ভগবানের সেবায় ত্রুটি করাবে, ভগবানের সেবায় যুক্ত করা নয়, সে কিসের গুরুদেব? সে তো প্রতারক। তাকে তো তখন যখন যে আমরা টিউটর আনলাম, সে যদি ইংরেজি না পড়াইতে পারে তাহলে কিসের সে টিউটর বলুন? বোঝা যায় না কিসের টিউটর? তো সুতরাং আমরা এই দেবর দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, তাহলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ঠিক। সে কে কোন গুরু? যে গীতা ভগবত জানে এবং মানে, যে জানায় এবং মানায়, সে গুরু, সঠিক গুরুদেব, তাই না? নিজে কিছু মানলাম না, শিশুকে মানতে পারলাম, তার গুরু দিলাম। একটা আইন না মানা মানে একটা ফুটা, একটা অস্ত্র ফুটা নিয়ে আইন নৌকাকে উপর যাওয়া যায় বলেন আপনি? এখানে এই জন্য ভাগবত যা বলছে, গীতায় যা বলছে, সেটা আমাদের অক্ষর করে পালন করা উচিত। কারণ গীতা ভাগবত যদি না পালন করি তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। এখানে দেখেন ভাগবতের 11 স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে কি বলছে? বলছে যিনি গুরুদেব হবেন, আর আমি অভিন্ন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, কোনো পার্থক্য দেখা যাবে না, এবং তাকে সাধারণ মানুষও ভাবা যাবে না, এবং সদ্গুরুর মধ্যে সমস্ত দেবতার গুণগুলো থাকে। এমনকি সমস্ত দেবতা পর্যন্ত সেই সদ্গুরুকে আপনার প্রণাম জানায়, দণ্ডবোধ জানায়। হরে কৃষ্ণ। শুনুন, আরেকটা জিনিস আপনাদের কাছে আপনার বিশেষ অনুরোধ, এই জজ ব্যারিস্টার বা বিশ্ব নায়ক হচ্ছে, বরং ভক্ত হওয়া তার অধিক ভালো। রে কৃষ্ণ। আরে ব্রহ্মা শিবের সে ভক্ত হওয়া অনেক ভালো। যদি আমি ভক্ত হতে চাই তাহলে সদ্গুরু লাগবে, তার আশ্রয় লাগবে, বুঝেন না? এই যে দেখে কি সুন্দর কথা, আমার ভাগবত পাগল করেছে প্রভু, আপনাদের কি পেয়েছে লাগছে? ধর্ম সংসদ পুংসাম বিষাক্ষণ কথা আগেই বলেছি, তাই না? কি বলছে আপনার? বলছে সধর্মনিষ্ঠ শত জন্মী পুনাম ব্রহ্মাতি। 100 জন্ম যদি আমরা সঠিকভাবে 4টি বর্ণ 4টি আশ্রম ঠিক মতন পালন করতে পারি, তারপর ব্রহ্ম হবো। কি সুন্দর কথা বলছে। তত পরম হিমাম, সে তো বলতেছে কথাটা। এরপর যদি বেশি আমি তোমরা আমার শিবের মতো হইবা, আমি শিব, আমার ক্ষমতা তোমার থাকবে, বোঝা যায়? অব্যাকৃত অথ বৈষ্ণব, মুহূর্তকালে যদি কেউ বৈষ্ণব হয়, আমি যে শিব, ওই যে ব্রহ্মা, তার সে অধিক উত্তম। হরে কৃষ্ণ। বোঝা যায় না? ভগবান পদর যত অহম বিবুধা কালাত্ময়, আমি শিব, আমি ব্রহ্মা, আমার এই গোলক বৃন্দাবন যেতে কোটি কোটি জন্ম লাগবে। তোমাদের 432 কোটি বৎসরে ব্রহ্মার একদিন, গুণ হলো 30 দিন 1 মাস, 12 মাসে 1 বছর, গুণ 12, বাসে 100 বছর, গুণ 100। এরপর ব্রহ্মা যাবে বৈকুণ্ঠ ধাম। হরে কৃষ্ণ। আর যদি একটা লোক মুহূর্তকালে বৈষ্ণব হয়, সেই সময় সে বৈকুণ্ঠ ধাম যাবে। হরে কৃষ্ণ। বৈষ্ণব পদ কত বড় গুরুত্বপূর্ণ পদ। এই পদ যদি আমাদের লাভ করতে হয় তাহলে অবশ্যই সদ্গুরু আমাদের দরকার, আশ্রয় করতে হবে। নাহলে আপনি তো কামি গুরু কামি চালা দুজনেই নরকে গেলে, তাই না? এই জন্য আমাদের অনেক সময় আমাদের ধারণা যে গুরু ত্যাগ করা যায় না, যে গুরু না তাকে ত্যাগ করাই যায়, যে কৃষ্ণ সেবায় বাদ সৃষ্টি করবে তাকে ত্যাগ করা যাবে। সে তো গুরুই না, তাকে ত্যাগ করা যায় না মানে কি? বলি করছে, কতজনই করছে এরকম, তাই না? তো এখন এখানে যেমন ধরেন আমরা যারা সাধারণ লোক আছি, আমরা হচ্ছি জলপদ্মের মতো, জানেন? জলপদ্মের মতো। জলপদ্ম জলে না থাকলে কিন্তু কখনো প্রস্ফুটিত হয় না, জলে থাকতে হবে। তাই জল হচ্ছে গুরুদেব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, তাই না? তাই এই গুরুদেবেরও তো, গুরুদেব কি একা একা খালি গুরুদেব কেউ ভজন করে না? সে তো কৃষ্ণের ভজন করে। আমার গুরুদেব এ কি সবাই? আমার গুরুদেব সে কি সবাই ভগবান? আমার গুরুদেব আমার কাছে ভগবান, ঠিক আছে। এবং এখানে শাস্ত্রে বলছে যে ভগবান আর গুরুদেবের মধ্যে পার্থক্য করা যাবে না, তাই না?
কিন্তু আমি তো যদি সদ্গুরু নিয়েও থাকি তাহলে শাস্ত্রের আলোকেই আমাদের আলোকিত করতে হবে, তাই না? গুরুদেবের তিনি যিনি শাস্ত্র সম্পর্কে সম্যক ধারণা রাখেন, শব্দে পরিচ, তার শব্দ শাস্ত্রের জ্ঞান নিজে থাকতে হবে এবং শিষ্যদের মধ্যেও প্রভাবিত করতে হবে, এবং তার কৃষ্ণ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে যিনি সদ্গুরু হবে, তাই না? তার যদি কৃষ্ণ সম্পর্কে সম্যক ধারণা থাকে, আর যদি যে গুরুদেব হবে তার আমি আমার ভাব থাকবে না, সে সমস্ত আসক্তি থেকে নিজকে সরাই নিয়ে রাখবে, যার সামান্য একটু আসক্তি এসে তিনি সদ্গুরু হওয়ার যোগ্যতা দেখেন না। এবং এই জন্য বলছে যে তুই গুরুর কাছে চলে যেতে হবে, তুমি দেবরতুল্লাহ মানব জন্ম সার্থক করতে চাও, এক জন্মে যদি তুমি বৈকুণ্ঠ ধামে যেতে চাও, এই সাধু সঙ্গের মাধ্যমে সদ্গুরু আশ্রয় নিয়ে ভজন করে এক জন্মেই বৈকুণ্ঠ, হরে কৃষ্ণ, এক জন্মেই বৈকুণ্ঠ ধাম। এখানে যেমন ধরে এই যে ঈশ্বর, যারা কিছু সৃষ্টি করে তারা ঈশ্বর বলে, ঈশ্বরকে যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন মহেশ্বর, মহেশ্বরের যে সৃষ্টি করেন তিনি পরমেশ্বর, পরমেশ্বরের সৃষ্টি করেন তিনি পরাৎপর ঈশ্বর, ঈশ্বর পরমা কৃষ্ণ শচীনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণার কারণ, কৃষ্ণ হচ্ছে পরাৎপর ঈশ্বর। এই ধারণা যদি নাই, যারা যারা যদি গুরুদেব ভগবান বলেন তাহলে সেটাকে গুরুদেব বলেন নাকি? গুরুদেব যদি হন তাহলে উনি জানবেন ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এবং বলছে তোমার এই মানব জন্ম যদি সার্থক করতে চাও, তোমার সেটার জন্য তোমার গুরুদেবকে প্রশ্ন করো, বিনয়ের সহিত প্রশ্ন করতে হবে, বিনয়ের সহিত, সকালের জন্য না, তাই না? বিনয়ের সহিত শ্রদ্ধাবান লভতে গেলাম তৎপর সংযম, তোমার ইন্দ্রকে সংযম করে শ্রদ্ধার সহিত বিনয়ের সহিত তোমার গুরুদেব প্রশ্ন করো, তাই না? এবং বলা হয়েছে তোমার এই জগতে যা কিছু গাড়ি বাড়ি ধন মান সম্মান পাই, এটা তো আমাদের শান্তি দিতে পারে না, মৃত্যু এসে সব নিয়ে যায়, রূপ যৌবন ধন জ্ঞান সব নিয়ে যায়। যদি আমরা গোলক বৃন্দাবনে যেতে পারি, বৈকুণ্ঠ ধাম যেতে পারি, সেটা হচ্ছে সর্বোচ্চ প্রিয়, প্রিয় হচ্ছে যা পাই হঠাৎ আবার হারিয়ে যায়, তাই না? কিছু সময় থাকে তারপর থাকে না। সঙ্গে সোজা ভগা দুঃখজনা এই বাড়িতে আদি অন্ত অন্তর নাতিশুর অমতে বুধ, যাহা শুরু হয় এবং শেষ হয়ে যায় তাকে স্বপ্ন। যদি স্বপ্নের পিছনে কেউ লালায়িত করে সেটা তো যথার্থ গুরুদেব না, তাই না? বাস্তব বস্তু ভগবান, বাস্তব বস্তু ভগবানের প্রেম, এটা গুরুদেবকে জিজ্ঞেস করো, তাই না? তাই আমরা যে কথা বলতে যাচ্ছি, আমরা গুরু যদি না করি তাহলে আমাদের এই মানব জন্মের সার্থক হবে না, আমরা কিন্তু কি করতে পারবো না, আমরা একজনই ভগবানের ধামে যেতে পারবো না। এই জন্য সদ্গুরু আমাদের এখন তো প্রয়োজন। এবং এই গুরুই হচ্ছে আপনার ব্রহ্ম, আর ভগবান থেকে আলাদা ভাবা যাবে না তাকে, শাস্ত্রে এটা স্পষ্ট নির্দেশ আছে, তাই না? এবং ঘটনা হচ্ছে এই যে গুরুদেব, এই গুরুদেবে কি করে সেও ভগবানকে সেবা দেয়। এই গুরুদেব হচ্ছে সেবক ভগবান, আর ভগবান হচ্ছে সেব্য ভগবান। এই জন্য গুরুর চরণে তুলসী পাতা দেওয়া যাবে না, কারণ গুরুদেবী হচ্ছে সেবক ভগবান, উপাসক ভগবান, আর উপাস্য ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। এবং আমরা যদি গুরুর আশ্রয় না থাকি তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। জলের ভিতর যদি না থাকি জলপথ বাঁচবো, আমরা গুরুর আশ্রয় না থাকলে আমরা বাঁচতে পারবো না। কিন্তু আমরা যদি খালি গুরু গুরু করি তাহলেও বাঁচতে পারবো না, কারণ আমরা যদি কৃষ্ণ সূর্যমুখী না হয়, জলপথ যদি থাকে জলের মধ্যে, সেই জলের মধ্যে থেকে যদি সূর্যমুখী না হয়, ওই জলপদ্ম কোনোদিন ফোটে না, বোঝা যায়? আবার এমন যদি হয় আমি জলপদ্ম, আমি কি করলাম, জলের থেকে বেরিয়ে পড়লাম ডাঙ্গায়, যে সূর্য আমাকে ফুটাবে সেই সূর্য আমাকে মেরে ফেলবে না। এই জন্য আমার কি করতে হবে, গুরুর থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। আবার কি হতে পারবো না, আমার ওই যদি আমি গুরুকে বিচ্ছিন্ন হইয়া ডাঙ্গায় থাকি তাহলে ভগবানই আমাকে যে ফুটাবে, যে বাঁচাবে, সেই তার সূর্য আমাকে কিরণ দিয়ে মেরে ফেলবে, তাই না? তাহলে আমার গুরু লাগতেছে, কৃষ্ণ লাগতেছে, কারণ আমি গুরু হইলাম কৃষ্ণ হইলাম, আমার কিছু করার নেই। সব তারপরে যে ভগবানের কৃপা, গুরুর কৃপা তো বৃষ্টির মতো পড়ে। আপনার ছেলে ভালো, প্রত্যেকটা এসে যায়, ওর চরণে একটা দণ্ডবাদ জানাই, আপনার চরণে যেহেতু একটা ভালো ছেলে পেয়েছেন, তুই কোনোদিন এই পথ এই সাধু সারবি না, বুঝলি? দুনিয়া থেকে চলে যেতে হবে একদিন, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান এবং গ্রহণ হচ্ছে ভগবানের কথা, এটাই মূল্যবান। আর সব তো ফাঁকি চুক্তি, স্বপ্ন, তাই না? স্বপ্নের পিছনে দৌড়ি লাভটা কি বল? ভালো কাজে আসিস। এখানে যারা আছেন সবার কাছে সেই অনুরোধ, সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে ভগবানের সময় দেওয়া, আন্ডারস্ট্যান্ড? ভগবানের জন্য ভাবা, এর চেয়ে ভালো জিনিস আর জগৎ সংসারে নাই। যা কিছু ভাববো সব সময় নিয়ে যাবে, কিন্তু ভগবানের জন্য ভাববো যেটুকু সেটা কোনোদিন আর ক্ষয় হবে না। এটা ভালো জিনিস না, অক্ষয় বস্তু। আচ্ছা, তো যাই হোক, এখানে
আমি যেমন এই বৃষ্টির জল পড়ে না উপর থেকে, পাত্রটা যদি আপনার ছিদ্র থাকে সেখানে কি জমা থাকবে? থাকবে না। এই যে 14টা ইন্দ্রিয় যদি ভোগরমতি থাকি কে জমা হবে কিছু বলেন? এই জন্য বলছে ভোগসূর্য পোশাক নাম ব্যবহৃত বুদ্ধি সমন্বয় হৃদয়। এই পোশাক খাচ্ছি, চোখ দিয়ে স্বাদ দেখবো, কান দিয়ে ভগবানের কথা শুনবো, পা দিয়ে ভগবানের মন্দিরে যাবো, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জনা করবো। এইভাবে যদি আমরা না করা শুরু করি তাহলে সমস্ত ইন্দ্রগুলো ছিদ্র হয়ে যাবে নাকি? এই জন্য আমাদের কি করা উচিত? এখন আমি এই যে গুরু গ্রহণ করা, এটা তো স্কুলে ভর্তি হবো, আমি স্কুলে ভালো স্কুলে ভর্তি হলাম, যদি পড়াশোনা না করি ফেল করতে পারি না প্রভু। এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের বেশি বেশি করে সাধু সেবা করা উচিত। যতক্ষণ পর্যন্ত সাধু সেবা না করবো ভগবানের সেবার অধিকার হবে না। সুযোগ পেলেই আমরা সাধু সেবা করবো, সুযোগ পেলেই বৈষ্ণব সেবা দেব। এবং আমরা যারা গৃহস্থ, আমাদের সর্বশ্রেষ্ঠ সাধন ভজন হচ্ছে বৈষ্ণব সেবা। পদ্মপুরাণের মধ্যে বলছে যে পাষণ্ডিক বৈষ্ণব সেবা দেয় না, সেই পাষণ্ডিক ঘর হচ্ছে শকুনের বাসা, বুঝলেন? সাপের গর্ত স্থান, ভাগবত বলছে, বুঝছেন? আরো কত কি বলছে, এরকম শিয়ালের মানে বাসস্থল, বুঝছেন? যত বড় ধনু আর যত জ্ঞানী হোক, বুঝলেন? তো বিষয়টা হচ্ছে এই, আমরা যদি এই যে যেমন ধরনের বৃষ্টি পড়ে, তাই না? এই বৃষ্টির জল যেখানে ধরে রাখবো, সেটা পাত্রটা যদি উবুর করে রাখি সেখানে জল জমাবে ভাই? এই যে 1 মিনিটে তো ঘর গন্ধকার দুর্বীর করে ফেলতে পারে। আমি যদি দরজা না খুলি তাহলে কি ঘরের ভিতরে আলোকিত হবে? এই দরজা খোলাটার অধিকার তো এই মানে শিষ্যের নাকি? এই তো গুরুদের দরজা খুলতে আসবে না, গুরুদের ফুটা বুঝাইতে আসবে না, তাই না? আর ওই যে যেটা আমরা উবুর করে রেখেছি পাত্রটা, সেটা তো যদি আমরা ভগবানমুখী না হই তাহলে কি আমাদের ভগবানের কৃপা গুরুদেব করতে পারবেন? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, আমার তো ভগবান গতি হতে হবে, গুরুর মাধ্যমে। গুরুর মাধ্যমে আমরা ভগবানের মুখী না হইলে কি আমরা এদের কৃপা পড়বে? আমরা যদি ভগবান মুখী না হই, যদি ভোগমুখী হই, তাহলে গুরু কৃপা আসবে বলুন? এই জন্য তো বারবার বলা হয়েছে ভোগৈশ্বর্য প্রসাদ ব্যবস্থিত বুদ্ধি সমাধান বিধি হইতে। সুতরাং সদ্গুরু কখনো বলবেন না তুমি প্রসাদ খেও না, সদ্গুরু কখনো বলবেন না তুমি একাদশী করো না, সদ্গুরু কখনো বলবেন না যে তোমরা দীক্ষার আগে তোমার এই দেহটা পরিষ্কার করো না, তাই না? আসো তোমাকে ডুব দিয়ে এসে মন্ত্র দেয়, এটা সদ্গুরু কখনো বলবে না। বলবে তোমার ক্ষেত্র প্রস্তুত হোক, তারপর তোমাকে মন্ত্র দেবো। তাহলে আমরা এখানে কি জানলাম? ভাগবত বলছে গুরুনা প্রসাদ নাম সমবেত মৃত্যু, আমরা ভাগবত থেকে সিদ্ধান্ত নেবো, তাই না? আর এটা নেওয়ার পরে আমার এটা এই গুরু এই জীবনটা সার্থক হবে যদি আমি বলছে তুমি তো সব পাইলা, গুরু পাইলা, কৃষ্ণ পাইলা, তোমার কিছু করার আছে, কি করতে হবে? অমানি। ওই যে আপনার দেশে না ভগবান বলছে তিরুদেবী শুনিছিল তরুদেবী সহিষ্ণু অমানের মানদন কীর্তনিয়া সদা, তোমার ফলবে যদি তুমি এই শ্লোকটা ভালো করে বলো। অমানি অমাশ্বর, তোমার কখনো ঈর্ষা করা যাবে না, তাই না? আর বলছে নির্মম, তোমার এই জগৎ সংসারে যা কিছু দেখো কিছুই তোমার না, তুমি এর পান্থশালার প্রতীক মাত্র। তোমার বাড়িতে যে তুমি বাড়ি বাড়ি ভাবো তোমার 14 পুরুষ গেছে, তাই না? তুমিও যাবা। পান্থশালা কি কিন্তু কেউ থাকে? তার এখান থেকে চলে যেতে হবে, পান্থশালার প্রতীক নাকি? তো সুতরাং আমরা যদি এটা ভাবি, এই জন্য বলছে আর ওই আলাসাতার মধ্যে করাই যাবে না যে ভোর সাইডটার ঘুম ভাঙবে না, এটা হবে না। কিন্তু ব্রহ্মখানে উঠে যদি নাম কীর্তন করো, কোটি কোটি যজ্ঞের পর মুহূর্তে মুহূর্তে হরে কৃষ্ণ 3 কোটি 50 লাখ তীর্থের স্নান হয়, একবার যদি শুদ্ধভাবে ব্রহ্মখানের নাম নেওয়া যায় হরে কৃষ্ণ, বোঝা যায় না? ব্রহ্মখানে যদি একবারও শুদ্ধভাবে নাম নেওয়া যায় 3 কোটি 50 লাখ তীর্থের স্নান হয়। চারটেখানি কথা, কিসের গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী আর বৃন্দাবন, বোঝা যায় না? যদি আমি ওই ব্রহ্মখানে ওইটা করতে পারি, কিন্তু আলসামি করে হবে না, না কি জানি কেমন মুখ গোর দিয়ে উঠি না, হবে ব্রহ্মখানে সূর্য ওঠার আগে 1 ঘন্টা 36 মিনিট, এটা আমার ব্রহ্মক্ষণ এখানে আমাদের উঠে পড়তে হবে। এটা সদ্গুরু শিখায়। কিন্তু যারা সদ্গুরু না তারা কি বলবে যে তোরা যা করিস বস্ত্রের মধ্যে একটা কাপড় দিস, তাই না? আর কি করিস, 2 টাকা পয়সা দিস, প্রণাম দিল, তোকে উদ্ধার করে দুষ্ট বাজি হবে না, এগুলো হতে পারে না, মিথ্যা মিথ্যে। এই জন্য অমানীয় অমাশ্বর অসত্তর অর্থ জিজ্ঞাসু, তুমি পণ্ডিত হলে তোমার জীবনে কিছুই হবে না, তোমার হইতে হবে একেবারে মানে একটা না বোঝা শিশুর মতো হইতে হবে, সরল, সবার কাছে শিখতে হবে। বিশ্বজোড়া পাঠশালার সবার আমি, এবং কি হচ্ছে কিভাবে তুমি যখনই যাকে পাবা, যদি তুমি বুঝো, তুমি জিজ্ঞেস করা যে ভাই আমার কি সঠিক পথে আছে কিনা, এই ভাগবত গীতার শব্দটা ঠিক আছে কিনা, বা আমি ঠিক বুঝতে পারছি কিনা, বোঝা যায় না বলবো? এইভাবে আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমি যে গীতার কথাটা জানছি, ভাগবতের কথাটা জানছি, এটা সঠিক কিনা। সঠিক হলেও তার কাছে জিজ্ঞেস করতে হবে, এটা বলছে অর্থ জিজ্ঞেস। হ্যাঁ,
এবং বলছে অনশুভ, এটা মারাত্মক জিনিস। আমাদের ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে তখনই যদি আমি মানুষের দোষ খুঁজতে বেড়াই। হাজার গুণ আছে একটা লোকের মধ্যে, গুণটাই গুণ, সত্য কথা। যে একটা লোক প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার নাম জপ করে, বলে এটা করস কি তুই? এটা তো গুণ। এই গুণটার যদি দোষ ভাবি, এটা কি আবার ভক্তি জীবন থাকবে? ভগবান রাগাবে না? দোষটা অপরাধ হয়ে যাবে না? সে ভোর 4টায় উঠে গেছে, ভোর 4টায় উঠা লাগে কি? আমরা তো 8টা 9টা 10টায় উঠি। এরকম যদি তার দোষ ধরতে যাই, তাই না? সে করতেছে ঠিক কাজটি, আমি তাকে যে বলি তুই কাজটি সঠিক করতে না, তাহলে আমি দোষ ধরলাম না? যদি আমি দোষ ধরতে যাই তাহলে আমার ভক্তি জীবন আর থাকবে না। আমি সত্য কথা বললাম, সঠিক কথা বললাম, শাস্ত্রের কথাটা বললাম, যদি আমার বিপক্ষে পড়ে, যদি কেউ বলে আমার বিপক্ষে পড়ে, আমি তার ভালোবাসতে পারি না। এক হয়েছে ক্যান্সার, যদি বলি তোর ভাইটা কিছু খুবই ভালো, এটা কি তার উপকার করলাম? ক্যান্সার হয়েছে, যদি বলবি না তোর অপারেশন করলে তুই ভালো হয়ে যাবি, তাহলে তার উপকার করলাম? তা নয় যে বলি না কিছু না, খুবই দেই, তাহলে তার উপকার করলাম প্রভু? আর যদি সত্য কথা বলতে গিয়ে সে যদি বিরক্ত বোধ করে, আমার বলে কোথাটা কোন মাতক বেড়েছে, আমার একটা ফু দিলে পুরোটা ভালো হয়েছে, কেউ ক্যান্সার হয়েছে, তাহলে কি তাহলে কি ভালো করলো সে কাজটা? সে তো আর দোষ ধরলো নাকি? দোষ ধরলে কি হলে সে আর ভক্তি জীবন আগাতে পারলো না। অমক বাপ সরল হতে, ভীষণ সরল, বাচ্চাদের মতো। শিশুকালে ডাকে কিছু আসে, যৌবন আসে, বৃদ্ধকালে ডাকে কিছু জমে। আমি যদি সরল না হই, ভগবান পাওয়া কঠিন। আমি মুখে যা বলি কাজে তাই করতে হবে, তাহলে আমার দেবরে দুর্লভ মানব জন্ম সার্থক হবে। তো সুতরাং যদি এই 80 লক্ষ জন্মের ওই মানব জন্ম পেয়েছে, এই মানুষ যদি সার্থক করতে চায়, সদ্গুরু আশ্রমে চলে যেতে হবে। আর সদ্গুরু এই গীতায় যা বলছে, ভাগবতে বলছে, যদি মানে, এবং নিশ্চয় মানলে হবে না, শিষ্যকে যদি মানাতে পারে তাহলে সে গুরুদেব, নাহলে কিসের গুরুদেব? আন্ডারস্ট্যান্ড? তাহলে তার প্রতারক, তাই না? তুমি ভালো পথে যাবা, স্বর্গে যাবা, বই করতে যাবা, আর আমার দিলে তুমি নরকে পাঠাইয়া, তাহলে কাজ হইলো কেন? তো সুতরাং আমরা এই দেবরে দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, এই শাস্ত্রে যেভাবে নির্দেশিত হয়েছে, সেই শাস্ত্রের আলোকে আমাদের আলোকিত হতেই হবে। আর যদি এমন হয় যে গুরুদেব আমার যথার্থভাবে দীক্ষা দেয় নাই, তাহলে ওই গুরুদেব বাদ দিয়ে আমার সদ্গুরুর আশ্রয় যেতে হবে, তাহলে আমার দেবরে দুর্লভ মানব জন্ম সার্থক হবে। যে ইংরেজি পড়াতে পারে না সেই সমস্ত টিচার দিয়ে আমি কি করবো নাকি? লাভ নাই তো। সুতরাং একবার সবাই বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরু, জয় নিতাই।